পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য নিয়েছি এখানে পুঁই শাক, ঢেঁড়স, কুমড়ো, আলু, ঢেঁড়স আর কাঁচা পাকা লঙ্কা আর আদা বাটা। নিরামিষ চচ্চড়ি। প্রথমে ঢেঁড়স আর কাঁচা লঙ্কাটা ধুয়ে কাটবো। এরকম ছোট ছোট করে ঢেঁড়সগুলো আমি কেটে নেব। এবার আলুটাকেও ছাড়িয়ে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। দুটো আলুই আমি কেটে নেব। কুমড়োটাকেও আমি কেটে নেব ওইভাবে ডুমো ডুমো করে। আলুটা আমি ভালো করে ধুয়ে নেব একবার। কুমড়োটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। কুমড়োটাকে এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নেব। এবার আলু আর কুমড়োটাকে আমি আবারও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঢেঁড়স, আলু, কুমড়ো আমার কাটা হয়ে গেছে। সবজিগুলো আমি আলাদা আলাদা করে রাখবো। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি লঙ্কাটাকে মিক্সারে পেস্ট করব। অল্প একটু জল দেব, দিয়ে আমি পেস্ট করে নেব। খুব বেশি পেস্ট করব না। লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দেব সর্ষের তেল। তেলটা আমার গরম হবে। ডাঁটাটাকে আমি আলাদা করে নিয়েছি আর শাকটাকেও আমি আলাদা করে নিয়েছি। ডাঁটাটা একটু শক্ত। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেবো আমি 5 ফোড়ন। ফোড়নটা দিয়ে আমি আলু আর কুমড়ো দিয়ে দেব। ভালো করে আমি ফোড়নের সঙ্গে সবজিটা মিশিয়ে নেব। এবার ডাঁটাগুলো আমি এবার দিয়ে দেব। দিয়ে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ঢেঁড়সটা আমি এখন দেব না, পরে দেবো আমি। এবার আমি একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে। নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেব। নিয়ে আমি এবার লঙ্কা বাটাটা দিয়ে দেব, যে লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম।
দিয়ে লঙ্কা বাটাটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। আবার আমি একটু চাপা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখব। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেব হলুদ গুঁড়ো, দেব 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো মেশাবো না, অল্প সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটা সবজির সঙ্গে ভালো করে মেশাবো। আমি একটু কষাবো। এবার আমি ঢেঁড়সটাও দিয়ে দেবো। দিয়ে আরও একবার মিশিয়ে দেবো। আবার একটু চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখব। তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেব। কিছুক্ষণ পরে শাকটা আমার কমে যাবে। এবার আমি কিছু করব না, চাপা দিয়ে দেবো। আমি শাকটা কমে যাবে কিছুক্ষণ পর। গ্যাসটাকে আমি আস্তে করে দেব। ঢাকাটা আমি খুলছি। এই দেখুন বন্ধুরা, কমে গেছে শাকটা। এবার আমি নিয়ে নেব। ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব। তরকারিটায় আর আমি জল দেবো না, একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে চিনি দিলে বেশ ভালোই লাগে। দেখুন কত জল বেরিয়েছে শাক থেকে। ওই জলেই আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। এই আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাটাও আমি দেখে নেব। ডাঁটাটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। তরকারিটা আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই রান্নাটা একবার হলেও করে আপনারা খাবেন, খুব ভালো লাগবে। আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন।